শিমলপুরের ঘন জঙ্গল পেরিয়ে একখানা ছোট্ট গ্রাম। সেই গ্রামের মানুষজন ছিল খুবই ভালো এবং সেই গ্রামে থাকতো রঘুও ছেলে খুব ভালো, গ্রামের সকলেরই কথা শোনে। রঘু তার বন্ধু বান্ধবদের সাথে প্রতিদিন মাঠে যেত গরু নিয়ে। গরুগুলোকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিত। তার বন্ধু বান্ধব সকলেই খুবই মজা করত। সারাদিন খেলাধুলা করে গরুকে ঘাস খাইয়ে সন্ধ্যেতে সে বাড়ি ফিরত। বাড়ি এসে নিজে রান্না করে খেয়ে তারপরেই ঘুমোতে হতো তাকে। রঘুর আপন বলতে গরুগুলো ছাড়া তার আর কিছুই ছিল না। তেমনই একদিন সকালের কথা, রঘু শিবুদের বাড়ি থেকে ফিরছিল। হঠাৎ তার সাথে এক দাদুর দেখা হয়ে যায়। দাদু বলে, কি রে রঘু, আজ মাঠে যাবি না? বেলা তো অনেক হলো। এই তো দাদু, এই গেছিলাম একটু শিবুদের বাড়ি, এখনই মাঠে যাবো দাদু। ঠিক আছে বাপ, যা মাঠে। দেখিস আবার গরুগুলো যাতে জঙ্গলের মধ্যে ঢুকে না পড়ে। ও নিয়ে তুমি চিন্তা করো না দাদু, সবসময় আমার গরুর উপর নজর থাকে। আচ্ছা দাদু, চললাম তাহলে, বেলা অনেক হয়েছে, গরুগুলো নিয়ে আবার মাঠে যেতে হবে তো। ঠিক আছে, আয় বাপ তোরা। রঘু বাড়ি থেকে গরুগুলো নিয়ে মাঠে চলে যায়। প্রতিদিনের মতো সন্ধে নামতেই তারা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে দেখে তার একটা গরু নেই। সে গোয়ালের মধ্যেও গিয়ে দেখে, সেখানেও নেই। সে হতাশ হয়ে যায়। সে বলে, গাভীটা দিয়ে আবার কোথায় চলে গেল। সে হতাশ হয়ে ছুটতে ছুটতে শিবুদের বাড়ি যায়।